Rangpur Riders last year in BPL and haven't got my all contract money. গত মৌসুমে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের কাছ থেকে চুক্তি অনুযায়ী পুরো টাকা বুঝে পাননি বলে গুরুতর অভিযোগ তুলেছিলেন প্রোটিয়া ক্রিকেটার ইমরান তাহির। জিএসএল এর নিজের সাবেক দলের বিপক্ষে মাঠে নামার আগে বিতর্কের জন্ম দেন এই স্পিনার। গায়ানাকে নেতৃত্ব দেওয়া তাহির টস পর্বে কথা বলতে গিয়ে জানান, বিপিএল এ খেলা বাবদ চুক্তির পুরো টাকা পরিশোধ করেনি রংপুর। এরপর বিষয়টি নিয়ে অনেক চর্চা হয়েছে, বিশ্বমঞ্চেও এটি নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। তবে তাহিরের মন্তব্য প্রভাব ফেলেনি রংপুর রাইডার্সের পারফরমেন্সে। গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেই দেশে ফেরা রংপুর, আর দেশে ফিরে ইমরান তাহিরের বিষয়টি নিয়ে মুখ খুলেছে ফ্র্যাঞ্চাইজিটি। ইমরান তাহিরের বেতন বকেয়া রাখার অভিযোগ উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এবার তাহিরকে নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। তিনি জানিয়েছেন, তাহির সহ মোট 4 জন ক্রিকেটার রংপুরের কাছ থেকে চুক্তির এক অংশ টাকা পান। এ ব্যাপারে তাহিরের এজেন্ট ও বিসিবি অবগত আছে। চুক্তি অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে তার টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ইশতিয়াক সাদেক। তাহির ইচ্ছে করে রংপুরকে অপমান করেছে বলে দাবি রংপুর রাইডার্সের এই কর্মকর্তা। ইমরান তাহির আমাদেরকে ওই থার্ড খেলাটা যেটা গায়ানাকে আমরা হারালাম এবং সে টসের মধ্যে এটা বলে ইচ্ছা করে আমাদেরকে হিউমিলিয়েট করার চেষ্টা করেছে। সো আমরা উই ওয়ার ওয়েটিং যে ফাইনাল খেলাটা হোক, মানে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন রানার্স আপ ওইটা ব্যাপার না, উই ওয়ার ওয়েটিং। উই টকড উইথ হিজ এজেন্ট। এখানে খালি ইমরান তাহির না, আমাদের কাছ থেকে আরও 4 জন ফরেন প্লেয়ার তাদের কিছু পার্ট পেমেন্ট এখনও পায় এবং ক্রিকেট বোর্ডেরও সেটা ওয়াকবিহাল আছে। ক্রিকেট বোর্ডের মাধ্যমে এবং তাদের যে এজেন্ট আছে সেই এজেন্ট ক্রিকেট বোর্ডের মাধ্যমে আমাদের একটা মেইল আছে, সুন্দর মেইলে আমাদের পেমেন্ট স্কেডিউল দেওয়া, সেই অনুযায়ী আমরা পেমেন্ট করে যাচ্ছিলাম। আই ডোন্ট নো ইমরান তাহির এভাবে বলে আমাদেরকে হিউমিলেট করার মানে কি, এবং মিডিয়াগুলিও সেটাকে ক্যাচ করে বেশ বড় নিউজ করেছে। সো আমরা কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দেইনি, বাট আমরা ইমরান তাহিরের যে এজেন্ট আছে তার কাছ থেকে একটা স্টেটমেন্ট এনে মিডিয়াতে ছাড়বো যে পেমেন্ট বা যা আমাদের কমিটমেন্ট অনুযায়ী উই ওয়ার গোয়িং রাইট, এবং তার যে লাস্ট পেমেন্টের ডেট ছিল ডিসেম্বরের লাস্টে, হুইচ উইল বি পেইড অন টাইম। এদিকে গ্লোবাল সুপার লিগ কভার করে আসা উইন্ডিজ ক্রীড়া সাংবাদিক পিটার অ্যাড্রিয়ানের চোখের সামনেই ঘটেছে ইমরান তাহিরের ঘটনাটি। 27 বছর ধরে সাংবাদিকতা করা এই ক্যারিবিয়ান ফাঁস করেছেন তাহিরকে নিয়ে একাধিক তথ্য। জানিয়েছেন কোনোভাবেই তাহিরের মতো ক্রিকেটার বিশ্বমঞ্চের সামনে এভাবে বলতে পারে না। এমনকি তাহির নিজেও নাকি এই টুর্নামেন্টের নিয়ম শৃঙ্খলা ভেঙেছেন, যে কারণে তার প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলেছেন পিটার অ্যাড্রিয়ান। এমনকি বিশ্ববাসীর কাছে একটা দেশের টুর্নামেন্টকে ছোট করায় দুঃখ পেয়েছেন তিনি। তাছাড়া পুরো উইন্ডিজের মানুষ বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেও বলে জানিয়েছেন পিটার। ইমরান তাহির একজন অপেশাদার ক্রিকেটার। সে কোনোভাবেই বিশ্বমঞ্চের সামনে এভাবে বলতে পারে না। আমার স্ত্রী একজন উকিল, বিষয়টি সেও জানে, সে শুনেছে, সে শুনে বেশ রাগান্বিত হয়েছে। আপনি কোনোভাবেই খেলোয়াড় হিসেবে এসব বলতে পারেন না। নেতা হিসেবে সে একজন দায়িত্বজ্ঞানহীন মানুষের পরিচয় দিয়েছে। আপনি সবার সামনে একজনকে ছোট করে কখনোই বড় হতে পারবেন না। এরপর পুরো টুর্নামেন্টে সে কি করেছে, কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে তা আমরা দেখেছি। তাই অন্যের ব্যাপারে মন্তব্য করার আগে নিজের দিকে দেখুন। আমার সবার সঙ্গে কথা হয়নি, তবে যে কয়েকজনের সঙ্গে এটা নিয়ে আলাপ করেছি তারা দুঃখ পেয়েছে, রাগান্বিত হয়েছে। এটা কেউই ইতিবাচকভাবে নেয়নি আমাদের দেশে। তুমি আমাদের দেশে আমাদের টুর্নামেন্ট খেলতে এসে আরেক দেশের টুর্নামেন্ট নিয়ে কেন কথা বলবা? একেবারেই অপেশাদার। তাহির অবশ্য রংপুরকে হারিয়ে বদলা নিতে পারেননি। তাহিরের দল গায়ানা আমাজন ওয়ারিয়ার্স 15 রানে হারে সেই ম্যাচে। প্রভিডেন্সে আগে ব্যাট করতে নামে 117 রানে অল আউট হয় রংপুর। জবাবে গায়ানা 19.1 ওভারে অল আউট হয় 102 রানে। তাহির সেদিন 4 ওভারে 24 রান দিয়ে 2 উইকেট নেন। গায়ানাকে হারিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে দেয় রংপুর। শেষ পর্যন্ত তারা ফাইনালে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে 56 রানে হারিয়ে চ্যাম্পিয়নও হয়। এদিকে গত বিপিএল এ রংপুরের হয়ে 3টি ম্যাচ খেলেছিলেন তাহির। 3 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন তিনি। আর দিন কয়েক পরেই শুরু হবে বিপিএল এর আরেকটি আসর। আর বিপিএল এর আরেকটি আসরের আগে তাহিরের এমন মন্তব্য নিশ্চিতভাবেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বিপিএল এর সাবেক চ্যাম্পিয়নদের। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে আবিদ মোহাম্মদ, পিক ফ্রেন্সি।